সূরা আল মাইদা এর অনুবাদ শুরু হচ্ছে 14 নম্বর রুকু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 14 নম্বর রুকু। হে ওইসব লোক যারা ঈমান এনেছো, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের নিকট প্রকাশ করলে তা তোমাদের দুঃখ দেবে। যদি কোরআন নাজিল হওয়ার সময় তোমরা তা জিজ্ঞেস করো, তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এই পর্যন্ত তোমরা যা করেছো তা আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল। তোমাদের পূর্বে এক কওম এ ধরনের প্রশ্ন করেছিল, তারপর ওরা এ কারণেই কাফির হয়ে গিয়েছিল। আল্লাহ বাহিরা, সায়েবা, ওয়াসিলা ও হাম স্থির করেননি, বরং যারা কাফির তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়। তাদের বেশিরভাগ লোকেরই আকল নেই বলেই ওই সব আজগুবি কথা মেনে নেয়। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে, ওই রাসূলের দিকে এসো, তখন তারা জবাব দেয়, আমাদের বাপ দাদাকে যে নিয়মে চলতে দেখেছি তাই আমাদের জন্য যথেষ্ট। এদের বাপ দাদা যদিও কিছুই জানতো না এবং তারা হেদায়েত পায়নি, তবুও কি তাদেরকেই এরা মেনে চলবে? হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমরা নিজের ভাবনা ভাবো। তোমরা যদি হেদায়েতের ওপর কায়েম থাকো, তাহলে যে গোমরাহ সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যখন তোমরা দুনিয়ায় যা কিছু করেছিলে তা তোমাদেরকে জানিয়ে দেয়া হবে। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, যখন তোমাদের মধ্যে কারো মউত এসে যায় এবং সে ওয়াসিয়ত করতে থাকে, তখন তোমাদের মধ্য থেকে দুজন সুবিচারকারীকে যেন সাক্ষী রাখা হয়। আর যদি তোমরা সফরে থাকো এবং তখন মউতের মুসিবত এসে যায়, তাহলে অন্য লোকদের মধ্য থেকেই সাক্ষী বানাও। যদি সাক্ষীদের বিশ্বাসী হওয়ার ব্যাপারে তোমাদের সন্দেহ হয়, তাহলে নামাজের পর মসজিদেই তাদেরকে আটকে রাখো। তাদের দুজনকে আল্লাহর নামে কসম খেয়ে বলতে হবে, আমাদের নিকট আত্মীয় হলেও আমরা নিজেদের কোনো স্বার্থে সাক্ষ্য বিক্রি করি না, আর আল্লাহর ওয়াস্তে সাক্ষী আমরা গোপন করব না। যদি তা করি তাহলে আমরা গুনাহগারদের মধ্যে গণ্য হব। কিন্তু যদি জানা যায় এ দুজন গুনাহগারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তাহলে তাদের বদলে যাদের হক নষ্ট হয়েছে তাদের মধ্যে যারা সাক্ষী হিসেবে বেশি যোগ্য তাদের দুজন দাঁড়িয়ে যাবে। তারপর তারা আল্লাহর নামে কসম খেয়ে বলবে, আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য থেকে বেশি সত্য এবং আমরা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি। যদি আমরা তা করি তাহলে জালিমদের মধ্যে গণ্য হব। এ নিয়মে বেশি আশা করা যায় যে মানুষ ঠিক ঠিক সাক্ষ্য দেবে, অথবা কমপক্ষে তারা এ ভয় করবে যে তাদের কসমের পর অপর কোনো কসম দ্বারা তাদের প্রতিবাদ করা হবে না। আল্লাহকে ভয় করো এবং মন দিয়ে শোনো, আল্লাহ ফাসিক কওমকে হেদায়েত লাভ করেন না। 14 নম্বর রুকু শেষ হলো, 15 নম্বর রুকু শুরু হচ্ছে। বলা হচ্ছে, যখন আল্লাহ রাসূলগণকে একত্র করে জিজ্ঞেস করবেন, তোমরা তোমাদের দাওয়াতের কেমন সাড়া পেয়েছিলে? তারা জবাবে বলবে, আমরা তো কিছুই জানি না। নিশ্চয় আপনি গায়েবী ইলমের অধিকারী। ওই সময়ের কথা চিন্তা করে দেখুন যখন আল্লাহ বললেন, হে মুসা ইবনে ঈসা ইবনে মারিয়াম, আমার ওই নিয়ামতের কথা স্মরণ করো যা তোমাকে ও তোমার মাকে দিয়েছিলাম। তুমি দোলনায় থেকেও মানুষের সাথে কথা বলতে এবং বড় হয়েও কথা বলতে। আমি তোমাকে কিতাব ও হিকমত এবং তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তুমি আমার হুকুমে মাটি দিয়ে পাখির আকারে পুতুল তৈরি করতে এবং তাতে তুমি ফু দিতে।
আর আমার হুকুমে তা পাখি হয়ে যেত। আমার হুকুমে তুমি অন্ধ ও কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে, তুমি মৃত মানুষকেও আমার হুকুমে জীবিত করতে। তারপর যখন তুমি সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে বনি ইসরাইলের নিকট পৌঁছলে, তখন তাদের মধ্যে যারা সত্য অস্বীকারী ছিল তারা বলল, এটা তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। ওই অবস্থায় আমি বনি ইসরাইলকে তোমার কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম বা তোমাকে রক্ষা করেছিলাম। আর আমি যখন হাওয়ারীদেরকে ইশারা করেছিলাম যে আমার ও আমার রাসূলের প্রতি ঈমান আনো, তখন তারা বলল আমরা ঈমান আনলাম এবং তুমি সাক্ষী থাকো আমরা মুসলিম। হাওয়ারীদের ব্যাপারে এ ঘটনাও মনে রাখা দরকার। যখন হাওয়ারীরা বলল, হে ঈসা ইবনে মারিয়াম, আপনার রব কি আসমান থেকে আমাদের জন্য খানা ভর্তি খাঞ্চা নাজিল করতে পারেন? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা শুধু এটাই চাই, আমরা খাঞ্চা থেকে খানা খাবো এবং আমাদের দিল নিশ্চিত হবে। তিনি আরো জানতে পারবো আর আমরা জানতে পারবো যে আপনি যা কিছু বলছেন তা সত্য এবং আমরা এর সাক্ষী হয়ে থাকবো। তখন ঈসা ইবনে মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের জন্য খানা ভর্তি খাঞ্চা নাজিল করুন, যা আমাদের ও আমাদের পূর্ববর্তীদের জন্য খুশির উপলক্ষ হয় এবং আপনার পক্ষ থেকে একটি নিশানা হয়ে থাকে। আমাদের রিজিক দান করুন, আর আপনিই তো সবচেয়ে উত্তম রিজিক দাতা। আল্লাহ বললেন, আমি তা তোমাদের উপর নাজিল করব। এরপর তোমাদের মধ্যে যে কুফরি করবে আমি তাকে এমন শাস্তি দেব যা দুনিয়ায় আর কাউকে দেইনি। 15 নম্বর রুকু শেষ হলো। সূরা আল মাইদার সর্বশেষ রুকু অর্থাৎ 16 নম্বর রুকু। বলা হচ্ছে, ওই সব নিয়ামতের কথা মনে করানোর পরে আল্লাহ যখন বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি লোকদেরকে বলেছিলে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? এর জবাবে ঈসা বললেন, সুবহানাল্লাহ, যে কথা বলার কোনো অধিকার আমার নেই, যে কথা বলা আমার কাজ নয়। যদি এমন কথা আমি বলতাম তাহলে আপনি অবশ্যই তা জানতেন। আমার অন্তরে যা আছে তা তো আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে যা আছে তা আমি জানি না। নিশ্চয় আপনি সব আলেম জানেন, সব গায়েবী ইলম জানেন। আপনি আমাকে যা কিছু আদেশ করেছেন তাছাড়া তাদেরকে আমি আর কিছুই বলিনি। আর তা এই যে ওই আল্লাহর দাসত্ব করো যিনি আমারও রব তোমাদেরও রব। আমি যতক্ষণ তাদের মধ্য ছিলাম তত সময়ের জন্য তাদের ওপর আমি সাক্ষী ছিলাম। যখন আমাকে আপনি তুলে নিলেন তারপর তো আপনি তাদের তদারককারী ছিলেন। আপনি তো সব জিনিসের ওপর সাক্ষী। যদি 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 আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনি তো শক্তিমান ও পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। তখন আল্লাহ বললেন, এটা ওই দিন যেদিন সত্যপন্থীদেরকে তাদের সত্যতা উপকার দেয়। তাদের জন্য এমন ব্যবস্থা রয়েছে যার নিচে ঝর্ণাধারা বহমান এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তো আল্লাহর উপর সন্তুষ্ট। এটাই বিরাট সাফল্য। আসমান ও জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এর বাদশাহী আল্লাহর জন্য এবং তিনি প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল মাইদা শেষ হলো। আগামী পর্বে সূরা আল আনআম শুরু হবে ইনশাআল্লাহ।